সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 2.1 এর 7 নং প্রশ্নের ক এর সমাধান। তো আমাদের ক তে কি আছে? আছে x - 1, y + 2 ইকুয়াল y - 2, 2x + 1 হলে x এবং y এর মান নির্ণয় করো। আমাদের এখানে বলা আছে x এবং y এর মান নির্ণয় করতে, এবং আমাদের এই যে প্রথম বন্ধনীর ভিতরে দুইটা সংখ্যা দেওয়া আছে বা দুইটা রাশি দেওয়া আছে, এবং আবার সমানের পরে আরেকটা প্রথম বন্ধনীর ভিতরে আবার দুইটা রাশি দেওয়া আছে। এখন এটা সমাধান করার জন্য আমাদের এই দুইটা রাশিকে সমীকরণ বানাইতে হবে। এখানে আমাদের সমীকরণ জোট আকারে দেওয়া আছে, জোট মানে একত্র দেওয়া আছে। এখন আমাদের কি করতে হবে? ক্ষমার প্রথমটার সাথে পরের বন্ধনীর ক্ষমার প্রথমটা এবং প্রথম যে সমানের সামনের যে বন্ধনীটা আছে এটার দ্বিতীয়টার সাথে পরের বন্ধনীর দ্বিতীয়টা আমাদের সমান দিতে হবে, তারপরে দুইটাকে দুইটা সমীকরণ দিতে হবে। তো আমি আর কথা না বাড়িয়ে শুরু করছি। তাহলে আমাদের সমীকরণ জোট অনুসারে আমরা এখানে কি করতে পারি? x - 1 ইকুয়াল y - 2 এটা দিলাম আমরা 1 নং সমীকরণ। আবার y + 2 ইকুয়াল 2x + 1 এটা দেব আমরা 2 নং সমীকরণ। y + 2 ইকুয়াল 2x + 1 এটা দেব আমরা 2 নং সমীকরণ। এইটা সমাধান করার জন্য আমাদের যে নিয়মটা অবলম্বন করতে হবে বা যে নিয়মটা প্রয়োগ করতে হবে, এখানে আমরা x এবং y এর মান নির্ণয় করার জন্য দুইটা নিয়ম ব্যবহার করতে পারবো। একটা হচ্ছে অপনয়ন আর একটা হচ্ছে প্রতিস্থাপন। আমরা এইটা প্রতিস্থাপনের মাধ্যমে সমাধান করে তোমাদের দেখাবো। তাহলে আমরা লিখব 1 নং হতে পাই। 1 নং আমাদের কি আছে? x - 1 ইকুয়াল y - 2। এখন আমরা কি দিব? বা এখান থেকে আমরা x এর একটা সম্ভাব্য মান নির্ণয় করব। তার জন্য আমরা x টাই পাশে রাখবো, 1 আমরা ওই পাশে নিয়ে যাব। তাহলে y - 2, এই 1 ওই পাশে গেলে প্লাসের 1 বা x ইকুয়াল y - 2 থেকে 1 - 2 থেকে প্লাসের 1 বাদ দিলে থাকতেছে -1। এটা পেলাম আমরা x এর একটা সম্ভাব্য মান। এটা ধরবো আমরা 3 নং সমীকরণ। এটা আমরা 3 নং সমীকরণ ধরলাম। এটা আমরা x এর একটা মান পাইলাম কি? y - 1। এটা আমরা 1 নং থেকে নির্ণয় করছি। এখন এটা আমরা 2 নং এ বসাবো। তাহলে x এর মান 2 নং এ বসিয়ে পাই। আমরা 2 নং এ বসাইলাম। 2 নংটা আমাদের কি আছে? আমাদের আছে y + 2 ইকুয়াল 2x + 1। এটা আমাদের আছে 2 নং। এখন আমরা কি করব? x এর পরিবর্তে x এর যে মানটা y - 1 এটা বসাবো, বা y + 2 ইকুয়াল এই 2 যা আছে আমাদের তাই থাকলো। আমরা x এর পরিবর্তে y - 1 এটা দিলাম, এই প্লাসের 1 যা আছে তাই আমাদের থাকলো। এর পরবর্তীতে বা y + 2 ইকুয়াল এই 2 দ্বারা আমরা y কে কি করব? গুণ করব। কি হবে? 2y।
আবার এই 2 দ্বারা মাইনাসের 1 কে গুণ করব। কত হবে? মাইনাসের 2, 2 একে 2 প্লাস 1 বা y প্লাস 2 এটা যা আছে তাই ইকুয়াল 2y যা আছে তাই মাইনাস 2 থেকে প্লাসের 1 বাদ দিলে থাকতেছে কত? মাইনাস 1 বা এখন আমরা এই 2 ওই পাশে নিয়ে যাব আর এই 2y এই পাশে নিয়ে আসব। তাহলে কি হবে? y এই 2y এই পাশে প্লাসের আছে, এই পাশে আনলে কি হবে? মাইনাসের 2y ইকুয়াল মাইনাস 1 যা আছে তাই এই 2 এই পাশে প্লাসের আছে, ওই পাশে নিলে কি হবে? মাইনাস মাইনাসের 2 বা আমাদের এখানে কি ছিল? আমাদের এখানে ছিল y মাইনাস 2y। তাহলে 2y থেকে প্লাসের একটা y বাদ দিলে থাকতেছে একটা মাইনাসের y, আর এই মাইনাস 1 আর মাইনাস 2 একসাথে যোগ করলে মাইনাসের 3 থাকতেছে আমাদের মাইনাস y ইকুয়াল মাইনাসের 3 বা উভয় পক্ষে মাইনাস আছে, আমরা উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিয়ে দিব। কি হবে আমাদের? y ইকুয়াল 3। এইটা আমরা y এর মান নির্ণয় করলাম। আমাদের x এবং y দুইটার মান নির্ণয় করতে বলা হয়েছিল, আমরা শুধুমাত্র y এর মান নির্ণয় করলাম। এখন y এর মানটা আমরা আমাদের যে এই 3 নং আছে 3 নং এ বসায় দেব। লিখব আমরা y এর মান 3 নং এ বসিয়ে পাই। এখন আমরা 3 নংটা যা আছে তা লিখব। 3 নং আছে আমাদের x ইকুয়াল y মাইনাস 1 বা এই x যা আছে তাই থাকলো ইকুয়াল y এর পরিবর্তে আমরা y এর মান দিব। y এর মান কত আছে আমাদের? 3 মাইনাস 1 বা x ইকুয়াল 3 থেকে 1 বাদ দিলে কত থাকতেছে? 2। এটা পেলাম আমরা কি? x এর মান। তাহলে x এর মান আমরা কত পেলাম? 2, y এর মান কত? 3। সুতরাং x, y ইকুয়াল কত আছে আমাদের? x এর মান 2, y এর মান 3। এটা হচ্ছে আনসার। আমাদের এই দুইটাই এই কারণে নির্ণয় করতে বলা হয়েছিল, x এবং y এর মান নির্ণয় করো। আমরা x এবং y এর মান নির্ণয় করলাম। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।